তো আজকে আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাচ্ছি ব্যান্ডেলে ডন বস্কো অক্সিলিয়াম স্কুলের একদম কাছাকাছি একটা বড় সাইজের ওয়েল স্পেসড আউট 2 BHK ফ্ল্যাটটার লেআউটটা খুবই সুন্দর। আমি ফেসিংটা শুরুতেই বলে দিচ্ছি, পুরো ফ্ল্যাটটাই কিন্তু সাউথ ফেসিং ফ্ল্যাট, খুবই ওয়েল ভেন্টিলেটেড ফ্ল্যাট। যখন আমি পুরো শেয়ার করব ট্যুরটা, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন। তবে হ্যাঁ, ট্যুরটা শেয়ার করার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এখন প্রপার্টি খুঁজছেন এই ব্যান্ডেল এই এরিয়া বা অন্যান্য এরিয়া চন্দননগর চুঁচুড়ো, তার জন্য কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন আর বেশি কথা বাড়াবো না, পুরো ফ্ল্যাটটার একটা ওভারঅল ট্যুর আপনার সঙ্গে শেয়ার করে দিই, আপনারা দেখুন। আর একদম শেষে গিয়ে বলবো কতখানি কি স্কোয়ার ফুট আর কত করে কি প্রাইস। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই ফ্ল্যাটটাও দেখানো শুরু করছি ফ্ল্যাটের দরজা থেকে। এই হচ্ছে এন্ট্রেন্স, দরজাটা কিছুটা এরকম, এখানে লুকিং মিরর দেওয়া আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্পেশিয়াস বড় কিন্তু একটা ডাইনিং কাম সিটিং এরিয়া। পুরো ফ্ল্যাটটাই কিন্তু সাউথ ফেসিং। একটু আওয়াজ হচ্ছে যেহেতু বাইরে কাজ হচ্ছে, দাঁড়ান একটু দরজাটাকে আমি একটু ভেজিয়ে দিই। তো এই পুরো ফ্ল্যাটটাই কিন্তু সাউথ ফেসিং, সেটা দেখে আপনি বুঝতেই পাচ্ছেন। অ্যাম্পেল স্পেশিয়াস ফ্ল্যাট, পুরো ওয়েল ভেন্টিলেটেড, কোনো লাইট ফাইট কিছু জ্বলছে না, তাতেই এত আলো, মানে বুঝতেই পাচ্ছেন এই ফ্ল্যাটটা কতটাই সুন্দর ভেন্টিলেশন। আচ্ছা, আমি এদিক থেকে এন্ট্রেন্স করেছিলাম, আপনাদের পুরো লেআউটটাকে বুঝিয়ে দিই। এই আমি এন্ট্রেন্স করে দাঁড়িয়ে আছি, বিশাল বড় ডাইনিং কাম সিটিং এরিয়া। এর সঙ্গেই পেয়ে যাচ্ছেন একটা আপনাদের ব্যালকনি সাউথ ফেসিং। ওদিকে পেয়ে যাচ্ছি আমরা কমন টয়লেট, এদিকে একটা বেডরুম আর এদিকে একটা বেডরুম। দুটো বেডরুমের সাইজই ভালো বড় বড় দেখাবো। আর এদিকে আমাদের হয়ে যাচ্ছে একটা ওপেন কিচেন। তো প্রথমে আমরা এদিক থেকে স্টার্ট করব, তারপরে আমরা এদিকে আসব। তো আমি এদিকে চলে আসি আগে। এখানে পয়েন্ট দেওয়া হচ্ছে আমাদের একটা বেসিনের আর ওয়াশিং মেশিনের। আর এইখানে হচ্ছে আমাদের কমন টয়লেট। ফ্লোরিং কিছুটা এরকম, টাইলসের ডিজাইন কিছুটা এরকম, গিজারের পয়েন্ট, এক্সস্ট, ওয়েস্টার্ন টয়লেট, কলের যা যা ফিটিংস থাকে সবই কিন্তু লাগানো থাকবে। তার পাশেই আমরা পেয়ে যাচ্ছি একটা মাস্টার বেডরুম। দুটো বড় রুমই বড় বড়, তো মাস্টার বেডরুম আপনারা বলতেই পারেন। প্রায় 13-12 সাইজের রুম আছে, এটা 12 বা 11 অ্যাপ্রক্স বলছি আমি। ভালো বড় সাইজের রুম। সাউথের দিকে একটা উইন্ডো পাচ্ছেন, খুব সুন্দর আলো বাতাস আসছে। এই রুমের সঙ্গে এসির পয়েন্ট থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ থাকছে একটা অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। দরজা তো সিনটেক্সের যেমন হয়। ফ্লোরিং হচ্ছে আমাদের অ্যান্টিস্কিড টাইলস। আর এই হচ্ছে এখানে ওয়েস্টার্ন টয়লেট থাকবে, কলফল যা ফিটিংস থাকে সবই কিন্তু করা থাকবে। তো এই হচ্ছে আমাদের বেডরুম নাম্বার 1। তো এইখান থেকে আমি বেরিয়ে এলাম। আচ্ছা, এইখানে দাঁড়িয়ে আপনাদের আগে দেখিয়ে দিই কত বড় আমাদের ডাইনিং কাম সিটিং এরিয়া। ওই কোণে পাচ্ছেন কিচেন, এখানে পাচ্ছেন ব্যালকনি। আপনি চাইলে এখানে করতে পারেন ডাইনিং এরিয়া, এখানে করতে পারেন আপনি সিটিং এরিয়া, বা এক্সচেঞ্জও করতে পারেন, পুরোপুরি নিজের চয়েসের ওপর। আর ইন্টেরিয়ার করালে তো বুঝতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু এটাকে ডিজাইনিং করানো যাবে। ফিটিংস এখানে হ্যাভেলসের পেয়ে যাচ্ছেন, এমসিপি টেমসিপি সবই লাগানো আছে। আমি এদিকে চলে আসি। এই হচ্ছে আমাদের ব্যালকনি। এই যে কিচেন, এই কিচেনটা হচ্ছে এল শেপের, মডিউলারও করতে পারবেন। সুন্দর এখানে একটা বেসিন আছে, একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, ভেন্টিলেশনের অভাব হবে না। যা যা ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস আছে তার সব পয়েন্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে সবই কিন্তু আপনি লাগাতে পারবেন, চিমনি থেকে শুরু করে ওয়াটার পিউরিফায়ার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। আর এইখানে পেয়ে যাচ্ছি আমরা মানে ফ্রিজ রাখার একটা স্পেস, চাইলে এখানে ফ্রিজও রাখতে পারেন। তো সাউথ ফেসিং এই ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, প্রচুর আলো হাওয়া বাতাস এখান থেকে দেখে নিন। আমি আর ব্যালকনিতে গেলাম না। ব্যালকনিতেও কিন্তু আপনি পেয়ে যাবেন একটা পয়েন্ট, চাইলে ওয়াশিং মেশিনে রাখতে পারেন, একটা কলের পয়েন্টও পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের ওয়েল স্পেসড আউট ডাইনিং কাম সিটিং এরিয়া উইথ অ্যান ওপেন কিচেন। এদিকে আমাদের বেডরুম নাম্বার 2, এটা আরও বড় বেডরুম, দরজা স্টাইল কিছুটা এরকম। এই হচ্ছে বেডরুমে ঢুকলাম, ভালো বড় সাইজের বেডরুম, দেখে বুঝতেই পাচ্ছেন। এখানে দুটো ওয়াল কিন্তু পুরো এমটি আছে। চাইলে আপনারা কিন্তু যারা মডিউলার ওয়ার্ড্রপ করবে ভাবছেন, এর সঙ্গে করতে পারেন ওয়ার্ড্রপ উইথ আ ড্রেসিং টেবিল। সাউথের দিকে এই উইন্ডোটাও আছে, খুবই সুন্দর। আর এখানে একটা আলমিরার জন্য বক্সও রাখা আছে, চাইলে আপনি এখানে মডিউলার ওয়ার্ড্রপও করে নিতে পারেন, অথবা আপনার এক্সিস্টিং কোনো আলমিরা থাকলে সেটাকেও কিন্তু আপনি এখানে স্পেসটা মানে প্লেস করতে পারেন। এই রুমেও কিন্তু আপনি এসির
পয়েন্টের জন্য অ্যাভেলেবিলিটি পাবেন, সেটা কোনো অসুবিধা হবে না। ভালো বড় বেডরুম, এই বেডরুমটাও মোটামুটি 14x11 সাইজের বেডরুম আছে, খুবই সুন্দর। দুটো বড় বড় বেডরুম, তার সঙ্গে এরকম স্পেসড আউট একটা বলবো আমাদের ডাইনিং কাম সিটিং এরিয়া, সবই খুব সুন্দর। এখানে লকটকগুলো দেখিয়ে দিই, কিছুটা এরকম ধরনের, ঠিক আছে। তো আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কিন্তু ভিজিট করতে চাইলে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের সঙ্গে 1 থেকে 2 দিন আগে কন্ট্যাক্ট করবেন। তো চলুন এবার প্রাইসটা আর কতখানি কি টোটাল স্কোয়ার ফুট পুরোটাই বলে দিই আমি আপনার সঙ্গে। তো আশা করি যে ফ্ল্যাটটার ট্যুর আপনার সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লেগেছে। ফ্ল্যাটটার মেন অ্যাট্রাকশান আমি বলবো কতটা ওয়েল ভেন্টিলেটেড ফ্ল্যাট, কোনো জায়গা কিন্তু আপনার একটু আলোর মানে খামতি নেই, আপনার কোথাও লাইট জ্বালাতে হবে না। কিচেন বলুন ওয়েল স্পেসড আউট উইথ আ উইন্ডো, সিটিং এরিয়া, ভালো ব্যালকনি পাচ্ছেন, কিন্তু খুবই সুন্দর আলো বাতাস আসছে। এরকম লেআউট মানে লেআউটটাও ফ্ল্যাটে দুটো রুম, দুদিকে বড় বড় দুটো রুম, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন এরকম লেআউটের ফ্ল্যাট পাওয়া কিন্তু সচরাচর একটু মুশকিল হয়ে থাকে। তো যাই হোক, এবার হচ্ছে আসল কথা, কতখানি কি স্কোয়ার ফুট। 893 স্কোয়ার ফুট, পার স্কোয়ার ফুট হচ্ছে 2950, 2950 পার স্কোয়ার ফুট। নেগোশিয়েবল একটু আধটু হলেও হতে পারে, সেটা আপনারা ভিজিট করবেন, যদি আপনাদের পছন্দ হয় তারপরে কিন্তু এটা নিয়ে ডিসকাশন করা যাবে। তো চলুন আজকের ভিডিওটা এতখানি রাখছি। যদি ভিজিট করতে চান অবশ্যই আমাদের সঙ্গে 1 থেকে 2 দিন আগে কন্ট্যাক্ট করবেন। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চান সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। আর যাদের এরকম প্রপার্টি প্রয়োজন তাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম ভিডিওকে আরও প্রোৎসাহিত করার জন্য একটা লাইক করে যাবেন। তো আজকের মতন এইটুকুনি রইল, আবার পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।